আসবে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন না, আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। ঈমান এমন একটা জিনিস, যারা ঈমান নিয়ে মারা যাবে তারা গুনাহের কারণে হয়তো জাহান্নামে জ্বলবে, পরবর্তীতে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহে সে জান্নাতে যাবে। তবে দয়া, আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে আমলের বাহাদুরি দিয়ে, ইবাদত বন্দেগীর বাহাদুরি দিয়ে সম্ভব না। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমাহ থেকে আমি ৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনা করবার চেষ্টা করব। আমরা এই দুনিয়া থেকে যতই দুনিয়ার লোভে পড়ে আছি, কিন্তু আপনি আমার জন্য মৃত্যু অবধারিত আছে না নাই? মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো? বাঁচা সম্ভব হবে? কেউ যদি বলে যে আমি মৃত্যু থেকে বাঁচবো, সে সম্ভব হবে? সম্ভব না। মৃত্যু থেকে বাঁচা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমাহ ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দিলেন, বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যতই চেষ্টা করো না এত হয় না। আল্লাহ তাআলা বলেন, তোমরা যতই মৃত্যু থেকে পলানোর চেষ্টা করো না, ঠিক আছে, ঠিক আছে, তোমরা যতই মৃত্যু থেকে পলানোর চেষ্টা করবা, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলে দিন, যতই তারা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে না কেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তারা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। মুলাকীকুম, মৃত্যু তাদের মুখোমুখি হবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষ রে, মৃত্যু থেকে তোমরা যতই পালানোর চেষ্টা করো, মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসবে, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকো না কেন, পৃথিবীর যেই কোনো জায়গায় থাকো না কেন, তুমি মৃত্যুর মোলাকাত করতে হবে না, মৃত্যুর সামনে তোমাকে যাইতে হবে না। মালাকুল আজরাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া তুমি ব্যক্তির মুখোমুখি হবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন, সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমরা যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেই কোনো প্রান্তরে থাকো না কেন, ইদরিকুমুল মাউতু, এই মৌত তোমাদেরকে গিয়া ফাকরাও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, পৃথিবীর যদি তোমরা কোনো অট্টালিকার ভিতরে, কোন সিংহাসন প্রাসাদের ভিতরে থাকো না কেন, সাত আসমানের উপরে থাকো না কেন, সাত জমিনের ভিতরে থাকো না কেন, কোন জায়গায় তোমরা লুকায়া থাকতে পারবে না। তোমাদেরকে মৃত্যু গিয়া ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এই মৃত্যু গিয়া তোমাদেরকে ফাকরাও করবে, ধরবে। কারণ পৃথিবীর প্রান্তরে যে কোনো জায়গা থেকে মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে কিনা? বাঁচার সুযোগ আছে? মৃত্যু থেকে বাঁচার সুযোগ নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে, অট্টালিকার ভিতরে,
বড় সিংহাসনের ভিতরে, যে কোনো প্রাসাদের ভিতরে থাকো না কেন, প্রাসাদের ভিতরে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে যখন মরণের সময় আসবে, এই মৃত্যু গিয়া তোমাদেরকে পাকড়াও করবে। একটা উদাহরণ আমি দিচ্ছি। মাইকেল জ্যাকসন নামে নাম শুনছেননি? মাইকেল জ্যাকসন এত সুন্দর ছিল, সে গান বাজনা করত, ডান্স করত, বিভিন্ন স্টেজের মধ্যে সে গান গাইতো। এত কালো আর এত বিশ্রী, সে এত কালো ছিল মাইকেল জ্যাকসন। এ গান গেয়ে গেয়ে সারা বিশ্বের মধ্যে এক নাম্বার সিঙ্গার হিসাবে পরিচিত হয়ে গেল। মাইকেল জ্যাকসন তার নিজের চেহারাটারে সার্জারি করলো, সার্জারি করাইয়া তার চেহারাটারে এমন একটা চেহারা বানাইলো, চেহারাটা মহিলাদের চেহারার মতন হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর মধ্যে সমস্ত মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর গঠন প্রণালী দিয়ে। হে বান্দা, মানুষের কাছে তুমি কালো হতে পারো, বিশ্রী হতে পারো রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে মহব্বত করে সুন্দর করে বানিয়েছি, কারণ তোমার বান্দার চেহারা দিকে তাকাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। মাইকেল জ্যাকসন ভাবলো যে আমি যেহেতু কালো, আমার চেহারারে সার্জারি করাবো। আপনারা গুগলে সার্চ দিবেন মাইকেল জ্যাকসন নামে, দেখবেন তার চেহারা মহিলাদের চেহারার মতন হয়ে গেল, চেহারা সুন্দর হয়ে গেল এবং তার গঠন চেঞ্জ হয়ে গেল। সে প্রতিজ্ঞা করলো আমি 150 বছর বাঁচবো। কয় বছর? 150 বছর বাঁচবো। মাইকেল জ্যাকসনের বাড়িতে সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় হেকিম, কবিরাজ, ডাক্তার যারা আছে, মাইকেল জ্যাকসনের বাড়িতে নিয়ে গেল। মাইকেল জ্যাকসন বলল আমি 150 বছর বাঁচবো, এর চাইতে কম হায়াত আমি নিয়ে দুনিয়াতে বাঁচতে চাই না, কারণ আমার শরীরে কোনো রোগ হলে ডাক্তার টেস্ট করবে, কবিরাজে টেস্ট করবে, হেকিমের টেস্ট করবে। এমনকি মাইকেল জ্যাকসনের খাবারটা পর্যন্ত লেপ দিয়ে টেস্ট করা হলো, খাবারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এইভাবে মাইকেল জ্যাকসনের খাবার দেওয়ার আগে কয়েকবার খাবারের পরীক্ষা করা হতো, খাবারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তার প্রতিদিন শরীরকে টেস্ট করা হতো, শরীরের মধ্যে কোনো অসুস্থ আছে কিনা। এই মাইকেল জ্যাকসন যখন 50 বছরের মধ্যে পা রাখলো, হঠাৎ করে মাইকেল জ্যাকসন অসুস্থ হয়ে গেল। মাইকেল জ্যাকসন গ্লাস দিয়া ফিটিং করা একটা রুমের ভিতরে এসে অবস্থান করত, যে আমি 150 বছর বাঁচতেই হবে যে কোনো মূল্যে। মাইকেল জ্যাকসন যখন হায়াত 50 বছর হয়ে গেল, হঠাৎ তার হার্টের মধ্যে একটা রোগ দেখা দিল। পৃথিবীর যত ডাক্তার, কবিরাজ, যত হেকিম, যত চিকিৎসক আছে সবাই তার দরবারে নিয়ে যাওয়া হলো, টেস্ট করা হলো, পরীক্ষা করা হলো। তার শরীরের মধ্যে, তার হাড়ের মধ্যে কোনো রোগ খুঁজে পায় না। এই মাইকেল জ্যাকসন 50 বছরের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, মরণের যখন সময় আসবে রে বান্দা, পৃথিবীর কোনো ওষুধ, কোনো ডাক্তার, কবিরাজ তোমাকে হায়াত দিতে পারবে না, বাঁচাতে পারবে না। যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, ঘড়ির মালিক যখন সন্ধ্যা ঘনিয়ে আসলেই এই ঘড়ির নাটাইয়ের মধ্যে ধরে সন্ধ্যার সময় টান দেয় রে বান্দা, তোমার হায়াত শেষ হয়ে গেলে সুতায় ধরে আমি টান দিব। পৃথিবীর মধ্যে এমন শক্তি নাই তোমাকে বাঁচিয়ে রাখতে, ঠিক না বেটি? মাইকেল জ্যাকসন কি করলো? 50 বছরে দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে আল্লাহর সাথে কেউ যুদ্ধ ঘোষণা করে সম্ভব হয়? সম্ভব হয়? তাহলে আমরা যতই লাফাই, এত বছর বাঁচবো, এতদিন হায়াতের জিন্দেগি পাবো, দাড়ি কালো হয় নাই, চুল কালো হয় নাই, দাঁত এখনো পড়ে নাই, আমি তো মরবো না। মরণের গ্যারান্টি কোথায়? আপনি যে বাঁচবেন আগামীকাল, আপনার এটার গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্য মরণের জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে, কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, মরণের জন্য সব সময় প্রস্তুত রাখবেন কিনা?
কিভাবে রাখবেন? ইবাদত বন্দেগী, নামাজ পড়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে হবে। আর যখন মৃত্যু আপনার নিকটে আসবে, ওই সময় ইমানই মৃত্যু, ইমানের সাথে মৃত্যুবরণ করে আপনি জান্নাতে চলে যাবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আওয়াজে পড়েন। তুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সম্মানিত হাজিরিন, এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মানুষের পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের সময়টা হলো মৃত্যুর সময়। কিসের সময়? মৃত্যু যখন মানুষের ঘনিয়ে আসবে। আমরা অনেক সময় বলি স্ট্রোক করে মারা গেছে, ডায়াবেটিক্সে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। এগুলো উসিলা মাত্র। আল্লাহ তাআলা আগে তার জেহেনের মধ্যে এলান দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, বান্দা তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। বান্দার কাছে এসে ফেরেশতা কানে কানে বলবে, হে আব্দুর রহিম ভাই, এই পুরা এলাকা তথা সারা বাংলাদেশ তথা বিশ্বের প্রতিটা জায়গা আমি খুঁজে দেখলাম, তোমার জন্য সামান্য পরিমাণ রিজিক পাইলাম না, একটা দানা পর্যন্ত তোমার রিজিক পেলাম না। হে বান্দা, তোমার হায়াতের অর্থাৎ পৃথিবী থেকে তোমার রিজিক শেষ হয়ে গেছে। এখন যদি ফেরেশতা এসে বান্দার কানে কানে বলে তোমার রিজিক শেষ হয়ে গেছে, ওই বান্দা কি সুস্থ থাকার কথা না অসুস্থ হয়ে যাওয়ার কথা? একটু পরে আরেক ফেরেশতা এসে বলে, বান্দা তোমার এই পায়ের শক্তি, পা ফালানোর মতো জমিনের জায়গা একবারে সংকুচিত হয়ে গেছে, জমিনের মধ্যে চুল পরিমাণ জায়গা নাই তুমি পা ফেলে হাঁটার জন্য, কারণ এই পৃথিবীর মধ্যে তোমার পা ফালানোর জায়গা শেষ হয়ে গেছে। একটু পরে আরেক ফেরেশতা এসে বলবে, হে বান্দা, তোমার তো শ্বাস নিঃশ্বাসের, এই যে শ্বাস নিঃশ্বাসের যে আল্লাহ তাআলার সাথে একটা কমিটমেন্ট ছিল, এটা শেষ হয়ে গেছে, তোমার তো অক্সিজেন শেষ হয়ে গেছে। হে বান্দা, এইভাবে যখন একজন আরেকজন বারবার বান্দার কানের মধ্যে সে এলান দিতে থাকে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, এই সময় বান্দা নিজের স্থির রাখতে পারে না। বান্দা ওই সময় তার রোগের শিরা উপশিরায়, রক্ত উপশিরা সব কিছু তার মাইগ্রেশন হয়ে যায়। ওই সময় বান্দা নিজের কন্ট্রোল রাখতে পারে না। ওই সময় তার রোগের ব্যথা দেখা দেয়, মাথার ব্যথা দেখা দেয়, বুকের হাড়ের ব্যথা দেখা দেয়, পায়ের ব্যথা দেখা দেয়, তার দাঁত ব্যথা দেখা দেয়, চক্ষু ব্যথা দেখা দেয়। এইভাবে এক একটা রূপকে উসিলা করে বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম যেই দিন বানাবেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিব্রাইল মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। জিব্রাইল মাটির মধ্যে হাত দিছে, মাটি কান্নাকাটি শুরু করছে, বলে হে জিব্রাইল, এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাবে, আদমে গিয়া মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে, আমি জমিনের উপরে মারামারি করবে, কাটাকাটি করবে, আমি জমিন সেটা সহ্য করতে পারবো না। জিব্রাইলের বড় মায়া লেগে গেছে, জিব্রাইল মাটি না নিয়ে চলে আসছে। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ মাটি আনতে পারি নাই, মাটি তো কান্নাকাটি শুরু করছে। আল্লাহ তাআলা পাঠাইলেন হযরতে জিব্রাইল, হযরতে মিকাইলকে, মিকাইল গিয়েও মাটি আনতে পারে নাই। ইসরাফিলকে পাঠাইলেন, ইসরাফিলও মাটির কান্নাকাটি দেখে ফেরত চলে আসলো। শেষ পর্যন্ত পাঠাইলেন আজরাইলকে, আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল তুমি যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পূর্বে এই যখন আজরাইল জমিনের মধ্যে যখন এইভাবে চুবল দিল, কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইলের এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি নিয়ে আসে। মাটি কান্নাকাটি শুরু করছে, হে আজরাইল, মাটির উপর দিয়া আদম দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, আমি সহ্য করতে পারবো না। আবার এই মাটি, এই আদম গিয়া আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলার হুকুম পেয়ে আজরাইল মাটিকে ডাক দিয়া বলে, হে মাটি, তোমারে কে সৃষ্টি করছে?
বলে আল্লাহ সৃষ্টি করছে। আমি আজরাইল কে সৃষ্টি করছে? আল্লাহ। যেহেতু আল্লাহ তোমারও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, বরং তোমার কান্নাকাটি আমার কাছে গ্রহণযোগ্য না। তোমার কান্নাকাটির চাইতে আল্লাহর হুকুমটাই আমার কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইবেন। আল্লাহ তাআলা বলেন, আজরাইল, তিনজন ফেরেশতা খালি হাতে ফেরত এসেছে, তুমি কেন মাটি নিয়ে আসলে? আজরাইল ডাক দিয়া কই, মাটির কান্নাকাটি আমার অন্তরে, আমার দিলে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ, সবচাইতে আমি গুরুত্ব দিয়েছি আপনার হুকুমকে। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বললেন, আজরাইল, যাও যাও, তুমি যেহেতু মাটির কান্নাকাটি তোমার কাছে গ্রহণযোগ্য হয় নাই, তুমি যেই মাটি দিয়ে আমি আদম বানাবো, ওই মাটি, এই আদমের জান কবজ করার দায়িত্ব তুমি আজরাইলকে দিলা। সুবহানাল্লাহ। বাইরে কইেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি শোনা যায় না? শোনা যায় না? আল্লাহ তাআলা কে আজরাইল বলেন, ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এটা আমার দ্বারা সম্ভব হবে না। কারণ মানুষের জান যখন কবজ করব, তার মা পাশে বসে কান্নাকাটি করবে, তার বাবা পাশে বসে কান্নাকাটি করবে, তার আত্মীয় স্বজন পাশে বসে কান্নাকাটি করবে। আমি যখনই মানুষের জান কবজ করে নিয়ে আসবো, মানুষ আমারে গালিগালাজ করবে, বলবে আজরাইল নিয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, না রে আজরাইল, সেইটা বলার সুযোগ আমি আল্লাহ রাখবো না। বান্দার জান কবজ করার আগে বান্দার অন্তরে আমি রূপ দিয়ে দিব, বান্দাকে আমি স্ট্রোক দিয়ে দিব, বান্দাকে আমি ক্যান্সার দিয়ে দিব, বান্দাকে আমি পেট ব্যথা দিয়ে দিব, বিভিন্ন রোগ দিয়ে দিব। তুমি যেইভাবে আজকে আমার কথাকে, হুকুমকে মান্য করেছো, আমার বিশ্বাস, যখন বান্দার চতুর্পাশে আত্মীয় স্বজনরা বসে কান্নাকাটি করবে, তাদের মন তোমার অন্তরকে কখনো গলাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? ওই আজরাইলকে আল্লাহ তাআলা মানুষের জান কবজ করার দায়িত্ব দিলেন। এখন বান্দার মৃত্যুর সময় কত কষ্টের। আমরা তো মনে করি মৃত্যু একেবারে, মৃত্যুটাকে আমরা একবারে আসান মনে করে নেই। এই মৃত্যুর এত যন্ত্রণা, এত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু এত কষ্টের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, জাক্কুম একটা ফলের নাম আছে, তার চতুর্দিকে কাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাক্কুম ফল মানুষের পেটের ভিতরে ঢুকে যাবার পরে, এই জাক্কুম ফল যখন পেট থেকে বের করবে, বের করার সময় এই ফল, কাঁটাযুক্ত ফলটা, তার কাঁটা দিয়া পেটের নাড়ি বুড়ি সবকিছুকে ছিঁড়ে চরকার সারকার করে দিবে। এই জাক্কুম ফল পেটের ভিতরে ঢুকাইলে যেমন মানুষের নাড়ি বুড়িকে ঠিক রাখবে না, পেটের ভিতরে ঢুকাইবেন, বের করতে চাইলে তার প্রতিটা রগের শিরা উপশিরাকে চিরে চারকার করে দিবে। আল্লাহ তাআলা নবী বলেন, হে সাহাবীরা রে, এই জাক্কুম ফলের কাঁটার চাইতে আরো ভয়ঙ্কর হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ। আজরাইল যখন মানুষের কাছে আসবে, মানুষের কাছে আসার পরে পায়ের মধ্যে এমন একটা দানাযুক্ত কাঁটাযুক্ত কাঁচি তার হাতের মধ্যে থাকবে, পায়ের মধ্যে এইভাবে কুচাইতে থাকবে, পা থেকে তার রূহ তারে বের করে টেনে 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 যখন নিয়ে আসবে, এই সময়, ওই সময় সাকারাতের আযাবকারী দেখবেন চোখ দিয়া পানি ছাড়তে থাকে, আকাশের দিকে চোখগুলা বড় বড় করতে থাকে। আমাদের দেশের মহিলারা ডাক দিয়া বলে, মনে হয় তার হায়াত শেষ, বড় বড় চোখ কইরা তাকায়, মনে হয় এটাই শেষ দেখা দেখে। না না, ওই সময় তার জেহেন শক্তি আর পৃথিবীর দিকে তাকে না। ওই সময় বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন হয়, কথাবার্তা হয়, বাহাস হয়, আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আল্লাহ তাআলাকে বান্দা ডাক দিয়া বলতে থাকে, আল্লাহ
ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, যে অবস্থা শুরু হয়ে গেছে, আমার পাগুলা জ্বলতে শুরু করেছে, দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে শুরু করেছে, হে আল্লাহ আমাকে একটু সময় অবকাশ দেন। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ আমাকে একটু হায়াতের জিন্দেগি বাড়ায়া দেন। হে আল্লাহ, আমার যে অবস্থা শুরু হয়ে গেছে, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলা শুরু হয়ে গেছে। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ আমাকে একটু হায়াত বাড়ায়া দেন, হায়াতের অবকাশ দেন। আমি একটু আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম গো আল্লাহ, আমি জীবনে নেক আমল করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, বেহায়াপনা করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, আমাকে একটু হায়াত দেন, আমাকে অসুস্থতা থেকে সুস্থ করে দেন। হে আল্লাহ আমি কথা দিলাম, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার যত সম্পত্তি আছে, ধন দৌলত আছে, ফাআসাদদাকা আমি সদকা করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন আমি সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য আমাকে একটু সময়ের অবকাশ দেন। আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দা লা লা লা, আর সম্ভব না রে বান্দা, 30 বছর হায়াত দিয়েছি, 50 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াত দিয়েছি রে বান্দা, এর হায়াতের ভিতরে করে রূপ দিয়েছি, সর্দি কাশি বিভিন্ন ধরনের রোগ দিয়েছি, পরীক্ষা করেছি, অসুস্থ দেখেছিস, আল্লাহর নাম যখন করেছিস সুস্থ হয়ে গেছিস, আর আল্লাহর নাম তোর মুখের মধ্যে আসে নাই। আমি আল্লাহ তোরে যতটুকু চিনেছি, পৃথিবীর কোনো মানুষ তোরে চিনতে পারে নাই। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন বললেও কাজ হবে না, তোমার হায়াত শেষ হয়ে গেছে, আর তোমাকে সময়ের অবকাশ দেওয়া চলবে না। সুবহানাল্লাহ। বান্দা ওই সময় চোখের পানি ছেড়ে দেয়, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মানুষগুলা তার চতুর্পাশে বসে কান্নাকাটি করে। আরে ওই সময় জানে না সাকারাতের আযাবকারীর কত কষ্ট হতে থাকে। হাদিসের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কে প্রশ্ন করা হলো, হে মুসা পয়গম্বর, মৃত্যু জিনিসটাকে আমাদেরকে একটু জানান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলের চামড়াকে যদি জবাই না করে যদি জীবিত অবস্থায় যদি চামড়া টেনে বের করা হয়, ছাগলের যত কষ্ট হবে তার চাইতে হাজার হাজার কষ্ট হবে মানুষের জান কবজ করা। আল্লাহর নবীকে যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর হুজরা মুবারকে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে এসে আজরাইল বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনাকে সালাম, আল্লাহর সালাম দিলাম আপনাকে, আমি আপনার অনুমতি নিতে এসেছি, যদি আপনি অনুমতি দেন আপনার জান কবজ করতে চাই। আমাদেরকে অনুমতি নিবেন? নবীর অনুমতি নিয়েছে, আমাদের কোন অনুমতি নিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেবার সময় আল্লাহর রাসূলকে অনুমতি চাইলে আল্লাহর রাসূল রাজি হয়ে গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন। আর হযরতে ফাতেমা বলে, আমি দেখেছি আমার নবীকে বারবার একটা পাত্র থেকে হাত দিয়ে পানি উঠাইয়া চেহারার মধ্যে বারবার মালিশ করেছে। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেহারার মধ্যে আপনি পানি কেন মালিশ করতেছেন গো? আল্লাহ রাসূল বলেন, এই পানিটা মালিশ করলে আমার চেহারাতে একটু শান্তি পাই, মৃত্যুর যন্ত্রণা যেত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহ মুবারক কবজ করবেন, হযরতে আজরাইল শুধু হাত কানা আমার নবীর বুক মুবারকের মধ্যে রেখেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, আজরাইল
কি রে আজরাইল, আমার বুকের মধ্যে তুই কি রাখলি রে আজরাইল? মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে তুই চাপায়া দিলি। হযরত আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি নবী, পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি সুন্দর সূরতে আপনি নবীর জান কবজ করতে এসেছি। পৃথিবীর মধ্যে অন্য কোনো ব্যক্তির জান কবজ করতে এই সুন্দর সূরত নিয়ে আমি কোনোদিন আসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বুকে কি রাখলি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার হাত কারা রেখেছি ইয়া রাসূলুল্লাহ, আর কিছু রাখি নাই। আল্লাহর নবী বললেন, আমার বুকের মধ্যে পাথর চাপায়া দিলি মনে হচ্ছে। হে আজরাইল, আমি নবীর যদি জান কবজ করতে তো কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের জান কবজ করতে কত কষ্ট হবে। হে আজরাইল, হে আজরাইল, আজরাইল, আমি তুই আজকে আমাকে কথা দে আমার সমগ্র উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে, সমগ্র কষ্ট আমি নবীর বুকের মধ্যে চাপায় দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার সময় তো কষ্ট হয়েছে, তো কষ্ট হয়েছে, তাহলে আপনি আমার কেমন কষ্ট হবে? মৃত্যুর সময় কত যন্ত্রণা হবে। সাকারাতে আযাবকারী ব্যক্তিরা যখন বিছানার মধ্যে পড়ে থাকে, মানুষরা তার কানের গুড়ায় দিয়ে বলে, কালিমা পড়, কালিমা পড়। বলে কি বলে না? বলে এটা কখনো বলবেন না, এবং মহিলাদেরকে জানায় দিবেন এই কথা যেন তারা কখনো রোগীদেরকে না বলে, কালিমা পড়ো, কালিমা পড়ো। আল্লাহ রাসূল বলেন, মানুষের সাকারাতের আযাব যখন শুরু হয়ে যায়, ওই সময় বান্দার কাছে তার মায়ের সুরত ধরে শয়তান আসে। নাউজুবিল্লাহ বলেন। মরণের সময় শয়তান আসে। শয়তান এসে বোতলের মধ্যে পানি নিয়ে আসে, বোতলের মধ্যে বা গ্লাসের মধ্যে শয়তান পানি নিয়ে আসে। এসে ডাক দিয়া বলে, হে বাবা, এই যে আমি শরবতের পেয়ালার পানি নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলে। বোতলের মধ্যে শয়তান ফসফাত করে পানি নিয়ে আসে। নাউজুবিল্লাহ বলে। হযরতে আল্লামা এম এ জলিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হায়াত মওত কবর হাসরের কিতাবের মধ্যে হাদিসটা নোট করেছেন। ডাক দিয়া বলেন, শয়তান নিজে প্রস্রাব করে বোতলের মধ্যে পানি নিয়ে সাকারাতের আযাবকারীর ব্যক্তির নিকটে সে বলে, বাবা, আমি তোর মা, মায়ের সুরত ধরে আইসা বলে, এই যে দেখ শরবতের পেয়ালার পানি নিয়ে এসেছি, তুই মুহাম্মদের ধর্ম পরিত্যাগ কর। নাউজুবিল্লাহ বলে। কারণ মরণের পরে মুহাম্মদের ধর্মের মধ্যে আমি কোনো শান্তি পাই নাই, কবরে কোনো শান্তি পাই নাই। মুহাম্মদের ধর্ম পরিত্যাগ কর, কালিমা পড়িস না, কালিমা পড়িস না। তুই মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নে। বান্দা ওই সময় মাকে বলে, না না, আমি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করব না। শয়তান চলে যায়, বাবার সুরত ধরে আসে। বাবার সুরত ধরে আসার সময়ও এসেও বলে, এই বাবা, আমি তোর বাবা, তোর আগে মারা গেছি, এই যে পেয়ালার মধ্যে পানি নিয়ে এসেছি, ওই পানিটা তুই পান কর, আর তুই কালিমাবিহীন মৃত্যুবরণ কর। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ঈমান ধ্বংস করার জন্য মরণের সময় শয়তান আসে। এই সময় কালিমার তালকিন দিবেন সাকারাতে আযাব ব্যক্তির কাছে, কানের মধ্যে গিয়া কালিমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলেন, যখন সাকারাতের আযাবকারী সাকারাত শুরু হয়, তোমরা তার কানের মধ্যে কালিমার তালকিন দাও। কিসের তালকিন? কালিমার তালকিন কিভাবে দিবে? ওই ব্যক্তিকে কখনো বলবেন না তুমি পড়ো, কখনো বলবেন না তুমি পড়ো। আপনারা গিয়া কানের গোড়ায় শুধু কালিমা তৈবা করবেন, কালিমা শাহাদত পড়বেন, তার কানের মধ্যে শোনায়া দিবেন। তার কানে যদি আওয়াজটা যায়, তার জবান লড়তে হবে না। কম থেকে যদি ঈমানের উপর, কালিমার উপর, কম থেকে যদি কালিমা উপর যে একটা ঈমান এবং নজর, এইটা যদি আনতে পারে আর মৃত্যুবরণ করে, সে জান্নাতে।
কারণ জবান দিয়ে বলতে হবে না, প্রত্যেকটা শুধু সে ধারণ করছে, আমার কানে কালিমার আওয়াজ আসছে, আমি কালিমা পড়লাম, অন্তর থেকে পড়েছে, সে মৃত্যুবরণ করে সোজা জান্নাতে চলে যায়। এই জন্য তারে সাকারাতের আযাবকারী ব্যক্তির কানে কালিমার তালকিন দিবেন, নিজে পড়বেন, পড়ো বলবেন না, পড়ো বলবেন না, এটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একটা কিতাব লিখছেন তাফসিরে কাবীর, বড় একটা কবি তাফসিরে কবির লিখেছেন। উনাকে যখন শয়তান যখন জান কবজ করবে আজরাইল, তখন শয়তান আসো আয়েশা উনারে বলে, এই ফখরুদ্দিন রাজি, তুমি এত বড় কিতাব লিখছো এবং মানুষকে ঈমানের পথ দেখাইছো, আজকে তুমি একটা প্রমাণ দাও আল্লাহ এক। সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিরে শয়তান ছাড়ছে না, আর আমারে আর আপনারে ছাইরা দিব, বন্ধু বানাই নিব, হাতে বাবা জান্নাত লই আইছি। বুঝতে পারছে? ওই সময় ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, না আল্লাহ এক। তিনি 101টা দলিল দিলেন শয়তানকে, এই সাকারাতের বিছনার মধ্যে পড়ে, সুবহানাল্লাহ বলেন। 101টা দলিল দিলেন যে আল্লাহ এক, আল্লাহ এক। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পীরসাহেব ছিলেন, উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার নামটা আমার মনে নাই। উনি আসরের নামাজ পড়ে, আসরের ওযু করে মসজিদে গিয়ে ঢুকবেন, কাশফের মাধ্যমে দেখলেন ওনার মুরিদ ফখরুদ্দিন রাজি ঈমান হারা হয়ে যাওয়ার মৃত্যুর আশঙ্কা হয়ে গেছে। ফখরুদ্দিন রাজিরে উনি ডাক দিলেন অনেক মাইল দূর থেকে, হে ফখরুদ্দিন রাজি, সন্নিকট মৃত্যুর সন্নিকট সময় তুমি শয়তানকে কিসের দলিল দাও? শয়তানকে বলো আল্লাহ বিনা দলিলে এক। সুবহানাল্লাহ। তাহলে বুজুর্গ পীরসাহেবের হাতে সোহবতে বায়াত গ্রহণ করা একটা ভালো লক্ষণ। এখন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন আল্লাহ বিনা দলিলে এক। ফখরুদ্দিন রাজিরে শয়তান কয়, আজকে তো পীরসাহেবের কারণে বাঁচলি। কয় না, পীরসাহেবের কারণে বাঁচি নাই, আল্লাহ বাঁচাইছে, পীরসাহেব বছিলা। সুবহানাল্লাহ। এরপরও যদি ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা বলতেন আজকে আমার পীরসাহেবই আমার বাঁচাইছে, তাহলে ওইটারও ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থাকতো। ফখরুদ্দিন রাজি বলেন না, পীরসাহেব বাঁচায় নাই, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বাঁচিয়েছে, পীরসাহেব বছিলা। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার মৃত্যুর সময় শয়তানে যে আমাদেরকে ধোঁকা দিবে না এমন কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, মানুষ মারা গেলে মানুষের কয়েকটা কষ্টের কথা, কষ্টের সময় আছে। নাম্বার 1, মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে মানুষরে ফালন থেকে যখন নিচে নামায় ফেলে, লাশ চিৎকার করে ডাকতে থাকে, সন্তান তুই আমার জন্য কত সুন্দর বিছানা বানাইলি, কত সুন্দর আরামদায়ক বিছানা করলি, আমার জান আমার মনে বের হতেই তুই আমাকে ফালন থেকে নামায় মাটির মধ্যে নিলি, চিৎকার করে বান্দা কাঁদতে শুরু করে। নাম্বার 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বললেন, নাম্বার 2 হলো বান্দার গরম থেকে যখন তার কাপড় চোপড় খুলে ফেলে দেয়, বান্দা চিৎকার করতে করে ডাকতে থাকে, হে আল্লাহ, হে 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 আমার আত্মীয় স্বজন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, এই কাপড় তোমরা কিনে দিয়েছো, দামি কাপড় পরিয়েছো, আজকে তোমরা সেই কাপড় খুলে দিতেছো, আমাকে আরেকটু সময় দাও না, এই কাপড়গুলো আমার পরনে রাখি। এই মৃত্যু ব্যক্তির কষ্টগুলো, অনেক কষ্ট যারা দুনিয়া থেকে বিদায় নেয় তারা একমাত্র বুঝে। এই জন্য আমরা মৃত্যুর জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখবেন ভাইয়ারা আমার। আমরা আল্লাহ তাআলাকে সবসময় ভয় করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর এই কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, জোরে বলেন আমিন। কবরের মধ্যে শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য, অসংখ্য আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো আলোচনা করতে গেলে কয়েক জমা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইগুলা থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে এবং ঈমান হারা হয়ে যাওয়া মৃত্যু আশঙ্কা থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন ভালো মৃত্যুর লক্ষণের মধ্যে একটা লক্ষণ হলো মারা যাবার পরে বান্দার কপাল ঘামবে, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। যখন মারা যাবার পরে দেখবেন তার কপাল ঘামতেছে, সে জান্নাতি। নাম্বার 2, যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায় তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে। নাম্বার 3, যদি কোনো মহিলা বাচ্চা প্রসব করার সময় মারা যায়, ওই ব্যক্তি ওই মহিলাকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। নাম্বার 4, যদি কোনো ব্যক্তি পেটের রোগে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে
ইমানই মৃত্যু দান করেন। এবং নাম্বার 5 হলো যে ব্যক্তি শুক্রবারে মারা যাবে অথবা শুক্রবারে রাত্রে মারা যাবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে ফানা করে দিবেন, মুক্ত করে দিবেন, তারে বেগাইরে হিসাব তারে জান্নাতি বানায় দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।